কালবেলাতে আজকে একটি নিউজ প্রকাশিত হয়েছে, সেখানে লেখা আছে সাবেক বিচারপতি মানিকের উপর ডিম ও জুতা নিক্ষেপ এবং কারাগারে প্রেরণ। আপনারা অনেকেই চিনেন আপিল বিভাগের বিচারপতি মানিককে। তো তিনি গ্রেপ্তার হয়েছেন। সে জঙ্গল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পথে বিজিবির কাছে আটক হয়েছে। তো আটক হওয়ার পর তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে এবং তাকে আদালতে তোলার সময় সাধারণ জনগণ ডিম নিক্ষেপ করেছে। তো এই সেই কালপিট, যিনি বাংলাদেশের পুরো আইনি সিস্টেমের যে জটিলতা সেটা তৈরি করেছেন এবং তার সব রায়গুলো কিন্তু সরকার পক্ষীয় ছিল। তো বিস্তারিত পড়ে আসি তার বর্তমান কি পরিস্থিতি বা কতদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেওয়ার সময় ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তো এমনটাই হওয়ার কথা। তিনি, আপনারা দেখেছেন যে একটি টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে তিনি উপস্থাপককে কি পরিমাণ গালাগাল করেছে, মানে তার যে ব্যবহার অতি খারাপ সেটা কিন্তু সে জায়গায় প্রমাণ হয়েছে। তো এটাই হচ্ছে তার বড় শাস্তি। শনিবার 24 আগস্ট বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেনের আদালতে তোলা হলে আদালত তাকে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেন। তো দেখেন, একজন আপিল বিভাগের বিচারপতি, এত বড় একজন মানুষ, তাকে আজকে জেলে যেতে হচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। যারা পাপ করবে তারা আজ না হোক কাল শাস্তি পাবেই। আদালতে মানিককে তোলার সময় প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় অনেকেই তার উপর ডিম এবং জুতা নিক্ষেপ করেন। এই সময় কয়েকজন হামলার চেষ্টা চালান। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ। পরে বিকেল 4:20 বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। তো যাই হোক, অবশেষে সে যে এখন কারাগারে আছে, মানে সে এখন নিরাপদ। সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম কালবেলাকে বলেন, আসামি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে 54 ধারায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে কানাইঘাট থানা পুলিশ। আসামি ঢাকাসহ বিভিন্ন জায়গায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় আদালতে তাকে জেল হাজতে আটক রাখার নির্দেশ দেন। তার বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে, যার কারণে তাকে জেল হাজতে পাঠানোর একটা নির্দেশ দিয়েছে সিলেটের সে আদালত। তিনি বলেন, আসামি সাবেক বিচারপতি হওয়ায় বিজ্ঞ আদালত জেল কোড অনুসারে সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তো আসামি যেহেতু নিজেই একজন বিচারপতি, সেই জন্য তাকে একটু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আপনারা কি মনে করেন, তাকে কি এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া উচিত? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগে শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলা দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। বিচারপতি মানিককে স্থানীয়দের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে জানা যায়। আটকের পর স্থানীয়রা তাকে মারধরও করে ও টাকা পয়সা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে ঢাকায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তো এই হচ্ছে পরিস্থিতি। তো এই ধরনের একজন মানুষকে কি ধরনের শাস্তি দেওয়া উচিত? সে যেহেতু বিচারক ছিল, সেই জন্য তাকে একটু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এটাও কিন্তু আমি কোনোভাবে মনে করি না। কারণ যারা ক্রিমিনাল, মানে যারা আইনের চোখে অপরাধী, তাদের কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা দেওয়া উচিত না। তো আপনারা কী ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও গুরুত্বপূর্ণ নিউজগুলো ভিডিও আকারে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।